যে গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন কচু গাছ, যেটাকে আমি এর আগে একটা শর্ট দিয়েছিলাম যে জঙ্গলি কচু জঙ্গল থেকে তুলে এনেই টবের মধ্যে বসানো, আর খুব তাড়াতাড়ি বেড়ে উঠছে। আর এর বেড়ে ওঠার মূল মন্ত্র যেটা, সেটা হচ্ছে বৃষ্টির জল। একে ফেলে রাখুন, অনায়াসে ধাই ধাই করে বেড়ে উঠবে, আর কিচ্ছু লাগে না। এই সমস্ত গাছগুলি মূলত যারা করতে চান, এই ক্যালাডিয়ামের এর ভ্যারাইটি এখন বর্তমানে প্রচুর পাওয়া যাচ্ছে। যারা এই সমস্ত গাছগুলি করতে চান তাদেরকে একটাই মিশ্রণের কথা বলবো, যে পাতা পচা। আপনারা পাতা পচায় এই সমস্ত গাছগুলি করুন, দেখবেন অত্যন্ত সুন্দর হবে। এই সমস্ত কচু গাছগুলি কোথায় হয়ে থাকে? এই সমস্ত কচু গাছগুলি হয়ে থাকে বিভিন্ন জঙ্গলে এবং গাছের ছায়ার নিচে, যেখানটায় ওই সমস্ত বড় বড় গাছগুলি থেকে ঝরে পড়া পাতাগুলি নিচে থাকে এবং দীর্ঘদিন তারা সেখানে থাকার পর পচে পচে খাবার তৈরি হয় এবং সেই সমস্ত খাবারগুলি শোষণ করে এই সমস্ত গাছগুলি আস্তে আস্তে বেড়ে ওঠে। এবং শুধুমাত্র সেই খাবার যে এই গাছই হয় সেরকম না, নিচে থাকা যত জংলি গাছ রয়েছে প্রত্যেকেই সেই সমস্ত খাবারগুলি গ্রহণ করে দিনের পর দিন বেঁচে থাকে এবং তাদেরকে বাইরে থেকে সোর্স অফ কোনো রকম কোনো খাবার দিতে হয় না এবং তারা এই প্রকৃতি থেকে এই সমস্ত খাবার নিয়ে নেয়। আর পাতা পচা এমন একটা খাবার যে খাবারটা স্লো রিলিজ এবং লং টাইম ধীরে ধীরে গাছকে প্রোভাইড করে এবং যে কোনো মিডিয়াতে যদি পাতা পচা ব্যবহার করা হয় সেই সমস্ত মাটির উর্বরতা শক্তি কিন্তু অনেকটা বেড়ে যায়। ঠিক সেরকমই একটা ভ্যারাইটি এটা রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে পাতা পচা আপনি ব্যবহার করতে পারবেন বিভিন্ন ধরনের স্যাকুলেন্টের ক্ষেত্রে, খুব ভালো কাজ হয়। প্রচুর যত বাগানে গাছ রয়েছে সবার ক্ষেত্রে ব্যবহার করুন। এবার আসি মোট কথা এই ক্যালাডিয়ামের ক্ষেত্রে। এই সমস্ত গাছগুলির মূল সৌন্দর্য যেটা, সেটা হচ্ছে পাতা। তবে বছরের সারা বছরই যে এই সৌন্দর্য আপনি পাবেন সেটা পাবেন না এই সময়টা, বিশেষ করে বর্ষার সময়টাতেই আপনি পাবেন। এটা মোটামুটি অক্টোবর মাস পর্যন্ত পাবেন। নভেম্বর মাসে যখনই কুয়াশা পড়া শুরু হবে তখন এই গাছগুলি আস্তে 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 একটু গ্রোথটা কম হবে এবং তারপরে এরা ভ্যানিশ হয়ে যেতে পারে বা কারো বাগানে থেকেও যেতে পারে। তবে হ্যাঁ, এদের গাছের গোড়ায় এক ধরনের কন্দ থাকে, যেটাকে কিন্তু এই টবের মধ্যেই থেকে যাবে। এটা থেকে গেলে আগামী বছর আবার ঠিক গরম পড়ার সঙ্গে সঙ্গে মানে মার্চ এপ্রিল মাস থেকে আবার সেখান থেকে ছোট 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 পাতা বের হতে থাকবে। আর এটা যত দিন যাবে ততই কন্দটাও বড় হতে থাকবে এবং এদের পাতার সাইজও তত বড় হতে থাকবে, গাছ তত ঝাড় হতে থাকবে। এই গাছের পরিচর্যা, এই সমস্ত গাছগুলি পরিচর্যা তেমন কোনো কিছু লাগে না। শুধু যখন আপনার এই ভেতরে থাকা যে কন্দটি রয়েছে সেটা যখন বেশি পরিমাণে বেড়ে যাবে তখন এদেরকে আপনাকে আর একটা বড় পটে দিয়ে দিতে হবে। সেই বড় পটের মধ্যে আবার যখন ভর্তি হবে তখন আর একটা বড় পটে দিতে হবে। এক কথায় বলতে গেলে অন্তত 1.5 বছর বা 2 বছরের মাথায় রিপোর্ট করা যেতে পারে। তবে এই গাছটি ছোট পটে রয়েছে, এটাকে আমরা যদি 6 ইঞ্চি মাপের টবে দিয়ে দিই তাহলে সেই টবের মধ্যে অন্তত 1.5 থেকে 2 বছর অনায়াসে চোখ বন্ধ করে এরা থেকে যেতে পারবে এবং সেই টব থেকে আর বারবার করে চেঞ্জ করার প্রয়োজন নেই। সুবিধে কি রয়েছে? নতুন বাগানি যারা রয়েছে এই সমস্ত গাছগুলি করলে এটাই সুবিধা হয়, যে সমস্ত গাছে পরিচর্যা তেমন লাগে না, গাছে খাবার দেওয়ার নিয়ে ভাবতে হয় না, গাছ নিজেই নিজের মতো করে মেনটেন করে নিতে পারে। আর গাছের যেটা খাবারের প্রয়োজন সেটা হচ্ছে পাতা পচা, যদি দিতে পারেন তাহলে খুব ভালো, না থাকলে একটু নর্মাল ভার্মি কম্পোস্ট দিয়ে মাটির মিশ্রণ তৈরি করে আপনারা করে নিতে পারেন। তবে যেটাই করবেন মাটিটাকে একটু ড্রেনেজ রাখবেন। জল একেবারে জমে গেলে যে এরা মরে যাবে এমনটা হবে না, জল জমলে ওরা বেঁচে থাকবে। তবে জলটা যাতে বেরিয়ে যায় খুব তাড়াতাড়ি তাহলে খুব ভালো। আর যদি কন্টিনিউ স্টে করে যায় 1 মাস 1.5 মাস, যে জল শুকাচ্ছেই না, ঠিক আছে, তাহলে কিন্তু গাছের গোড়ার ভেতরে থাকা যে কন্দটা সেটা পচে গেলে কিন্তু গাছ একদম নিঃশেষ, তখন আর কিন্তু আর কোনো রাস্তা থাকবে না। চারা তৈরি করা খুব সহজ। এই সমস্ত গাছের এই যে এখান থেকে একটা ডিভাইড করে আলাদা করে নিলে চারা তৈরি হয়ে যায়, খুব সহজে চারা তৈরি হয়, তেমন কোনো কঠিন কোনো কিছু নাই। এই সমস্ত গাছকে আপনি চাইলে জলে গ্রো করতে পারেন, জলের দীর্ঘ সময় রেখে এদেরকে গ্রো করা যায়। তবে একটা লং টার্মে গিয়ে একটা সময় গিয়ে গাছ নষ্ট হয়ে যায়, কারণ গাছের ভেতরে থাকা কন্দটা পচে যায় এবং পরবর্তীতে নষ্ট হয়ে যায়। আপনি যদি কন্টিনিউ জল চেঞ্জ করে করে রাখতে চান তাহলে ঘরের সৌন্দর্য আনবেন, তাহলে বেস্ট টাইম রাখতে পারবেন। তো বর্তমানে প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়, মানে এর ভ্যারাইটির কোনো শেষ নেই। আমি আর একটা ভ্যারাইটি দেখাচ্ছি, এটাও ওই একই রকম, এই সমস্তেরই ভ্যারাইটি। এটা একটু হাইব্রিড এবং বিদেশি ভ্যারাইটি, তাই কিন্তু জাত কিন্তু ওই একই, একই রকম সমস্ত কিছু। এগুলি বড় হবে, এদের পাতা আরেকটু সৌন্দর্য, এগুলি কিন্তু ভ্যারাইটি আলাদা, সবই কিন্তু ক্যালাডিয়ামি। আরও অনেক কালারিং পাওয়া যায়, তবে ওটা কিন্তু কোনো মানে ফিলোডেন্ড্রন নাই, এটা ওই কচুরি ভ্যারাইটি। তো এই গাছগুলিকে কিন্তু অনায়াসে নতুন বাগানিরা করতে পারবেন। তবে যেটা বিদেশি ভ্যারাইটি সেই ভ্যারাইটিগুলি একটু আমাদের এখানে সমস্যা হতে পারে, কিন্তু পাতা পচাই করলে কোনো সমস্যা নেই, আপনি অনায়াসে করতে পারবেন। আর একটা বিষয় যেটা থাকে সেটা হচ্ছে গাছের রোগ পোকামাকড়। একদম জংলি গাছ রোগ পোকামাকড় নিয়ে একদমই ভাববে না, কোনো রকম রোগ পোকামাকড় এই সমস্ত গাছে হয় না, কিচ্ছু হয় না, একদম লক্ষ্মী গাছ। কিন্তু গাছের পাতার যে সৌন্দর্যায়ন সেটা অনেকটা দেখার মতো। আর একটা গাছ ছিল এর মধ্যেও আবার সাদা 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 ছোপ ছোপ পাওয়া যেত, বর্তমানে হারিয়ে গেছে। আর এর আরও ভ্যারাইটি আছে, হোয়াইট ভ্যারাইটি আছে, তারপরে বর্তমানে দেখা যাচ্ছে এর মিনিয়েচার ভ্যারাইটি আছে। ভ্যারাইটির শেষ নেই, প্রচুর পাওয়া যাবে। দাম
আপনার কাছে জায়গা বিশেষে এক একজন এক এক রকম নিয়ে নেয়। তবে এই ভ্যারাইটি তো আমি জঙ্গল থেকে তুলে নিয়ে আসা এটা ভ্যারাইটি। তবে এখন খারাপ লাগছে না, যেহেতু ইনডোর প্ল্যান্ট যারা করে তাদের কাছে ভালো লাগবে, কারণ তারা কালারিং পাতাতেই তাদের সমস্ত কিছু, তাই পাতার কালার কিন্তু অত্যন্ত চোখে পড়ার মতো। তবে একটা সময় আসলে গাছের কাটাই ছাঁটাই প্রয়োজন পড়বে, কারণ প্রচুর পরিমাণে পাতা হয়ে যায়, সেই সময় কিন্তু কাটাই ছাঁটাই প্রয়োজন পড়বে। 3টে টবের মধ্যে লাগিয়েছিলাম ছোটো ছোটো, 3টেতেই সাকসেস, কোনোরকম কোনো মিস নেই। আর আমি আগেও জানতাম নিচ দিয়ে রুট বেরিয়ে গেছে, রুট বেরিয়ে যাওয়া মানে এখন এই রিপোর্টের কোনো প্রয়োজন নেই, আরও পাতা হবে, যতদিন যাবে একটা করে পাতা বেরোবে। এই পাতা দেখুন, নিচের পাতা সবচেয়ে ছোট, এই পাতাটি সবচেয়ে বড়, এই যে নতুন আর একটা পাতা বেরোচ্ছে এই পাতাটা এটার থেকে বড় হবে, এর বৈশিষ্ট্য এটা। তারপরে যেটা বেরোবে আরও বড় হবে, এভাবে যেই পাতাটি বেরোবে আগের তুলনায় বড় হবে। এটাই হচ্ছে এই সমস্ত গাছের বৈশিষ্ট্য, এইভাবেই হতে থাকে। আর কিছু মিনিয়েচার ভ্যারাইটি রয়েছে, প্রত্যেকটা পাতা সেম থাকে, এরা কিন্তু খুব একটা বেশি বাড়ে না। তো এই সমস্ত গাছে কোনো পরিচর্যা লাগে না, জল দেওয়া নিয়ে অত ভাবার কোনো কিছু নেই। ইনডোরে আপনি অনায়াসে এই সমস্ত গাছগুলি করবেন, কারণ গাছগুলি যেহেতু ছায়াচ্ছন্ন জায়গাতে হয়ে থাকে, তাই রোদ খুব একটা বেশি লাগবে এমনটা নয়, জাস্ট আলো থাকলেই হবে, অনায়াসে আপনি করতে পারেন। ঘরের ভেতরে রেখে দিন, অনায়াসে এই সমস্ত গাছগুলি সার্ভাইভ করতে হবে। শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখবেন, যেন নিচের ট্রের মধ্যে কন্টিনিউ জল জমে থাকে, সেই বিষয়টা একটু নজর রাখবেন। তাহলে চোখে পড়ার মতো কালার, চোখে পড়ার মতো গাছ যখন বড় হবে, যে কোনো একটা জায়গায় রাখবেন, তার সৌন্দর্য একটা নেক্সট লেভেলে নিয়ে চলে যাবে। আর সবসময় যেন টব নির্বাচন আপনার পছন্দ মতো, কারণ টবটা আপনি ঠিক করবেন, সিরামিক নেবেন না প্লাস্টিক নেবেন না, বর্তমানে প্রচুর মেটাল পাওয়া যায়, যেটা আপনি নেবেন সেটা সম্পূর্ণটা আপনার উপর নির্ভর করবে, আপনার জায়গার সৌন্দর্যের উপর নির্ভর করবে। তাই সেগুলো নিয়ে কিছু বলার নেই, আপনার যেটা পছন্দ। আমার তো এটা একদম 5 টাকা দামের টব, তো হতেই পারে যে কোনো কিছু। তো এই সমস্ত কাজগুলি নত ভাবার কোনো কিছু নেই। আর নতুন বাগানিরা যারা করতে চান তাদের ভাবার ব্যাপারটা একদমই থাকবে না। আর ফাঙ্গালের আক্রমণ মাঝে মধ্যে ঘটে, সেটাও মোটামুটিভাবে শীতকালের দিকে, আর বর্ষার জল পড়লে কোনো কিছু নেই। বৃষ্টির জলে এদেরকে ঘরে রেখে দিতে হবে, শেডের নিচে রাখতে হবে, এমন কোনো বিষয় নেই। বৃষ্টির জল খাওয়াতে পারেন নির্দ্বিধায়। তবে যেগুলি বাইরের ভ্যারাইটি, বাইরের থেকে ইম্পোর্ট হয়ে আসে আমাদের এখানে, সে সমস্ত ভ্যারাইটিগুলি বৃষ্টির জল সমস্যা হতে পারে, কারণ সেই সমস্ত ভ্যারাইটিগুলি বেশিরভাগই শীত প্রধান দেশ থেকে আসে, এবং সেটা আমাদের এখানে এই ওয়েদারে শ্যুট করাটা অনেকটা কষ্টকর, সেগুলিকে বেশিরভাগ ক্ষেত্রে শেডে করা হয়ে থাকে। তো শেডেও হতে হবে, কোনোরকম কোনো অসুবিধা নেই, সব রকম ব্যবস্থা রাখবেন। তবে দেশি ভ্যারাইটি জিন্দাবাদ, কারণ এর উপরে কোনো ভ্যারাইটি না, আর এর উপরে কোনো কালার আপনি পাবেন না, এটি সবচেয়ে টপ। এর অনেকগুলি ভ্যারাইটি রয়েছে, খুঁজে বেড়ান, অনায়াসেই পেয়ে যাবেন। তার কিছু বলা নেই, এগুলি নতুন বাগানীদের জন্যই একদম বলা। তো প্রত্যেকে করতে পারেন। আজকে পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।